গত 31 তারিখে সিভিল অপারেশন নিয়ে একটা প্রোগ্রাম হয় শিবুলপাতির মোড়ে। সেই সময় আমরা মহিলারা বসে সিভিল আন্দোলন করছিলাম। তা এই কুঞ্জো থানার মহিলা পুলিশরা সেই সময় আমাদের আন্দোলনকে ভঙ্গ করার জন্য উপরে তোলেন। সেই সময় সিঁদুর তারা নিজেরাই আমাদেরকে পড়িয়েছেন এবং আমাদের মেয়েরাও তাদেরকে পড়িয়েছেন। পড়ানোর পরে যাকে সেটা নিয়ে কেস করেছেন এবং এখন যা বর্তমান শাসনকালের যে শাসনে আছেন পুলিশের কাজকর্তন আমাদের ধরেছেন এবং আমাদের কেস দিয়েছেন। আমরা এসেছি সেই আইনটাকে রক্ষা করে তার মান্যতা দিয়ে আমরা থানায় আমাদের এই কেসটাকে আমরা দিয়েছি এবং আমরা পরবর্তী আমাদের কেস যেটা দিয়েছি সেটা আমরা উকিলের সঙ্গে কথা বলে বেল নেব। আজকে ডেকেছিল কি জন্য? আজকে ডেকেছিল আমাদের যে কেস করেছিল সেটা সামনটা আমার হাতে দিল এবং এটা নিয়ে আমরা আগামী প্রস্তুতি যেটা আছে আমরা সেটা করবো। আইনের কাজ করেছে, আমরা আমাদের কাজ করবো। এবার কোনো জিজ্ঞাসাবাদ করেছে আপনাদের? না, কোনো জিজ্ঞাসাবাদ। কিন্তু অভিযোগ তো ছিল আপনারা জোর করে পুলিশ একদম যারা কর্তব্যরত মহিলা তাদেরকে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন, সেটা কি ঠিক জোর করে কোনো কিছুই করানো হয় করিনি, এটা মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের ওই ভিডিওতে দেখা গেছিল কিছু বিজেপি মহিলা মোর্চার কর্মী কর্তব্যরত অবস্থায় মহিলাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, ভিডিওতে দেখা গেছিল। সেটা হয়তো আপনাদের ভুল হয়েছে, কারণ পুলিশরাও আমাদের মেয়েদের সিঁদুর পরিয়েছে। এই ভিডিওটা আপনারা কেউ দেখাননি, আপনারা ওই ভিডিওটা বারবার দেখাচ্ছেন। যে যারা আজকে সিঁদুর হাতে রাস্তায় নামলো প্রতিবাদ জানাতে, তাদের নামে কেস জারি করে দিল। তাদের আজকে বলছে থানায় হাজিরা দিতে হবে, থানায় এসে উপস্থিত হতে হবে, নাহলে অ্যারেস্ট করবে। এরকম ব্যাপার হয়ে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এই কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখলাম পুলিশ একবারে সরাসরি ভোটের মধ্যে দিয়ে যেভাবে গালমন্দ করেছে অনুব্রত মণ্ডল, তাকে নিয়ে পুরোটাই একবারে নিষ্ক্রিয়। অথচ দেখা যাচ্ছে সিঁদুর হাতে, যেটা নারীদের অহংকার অলংকার, সেই নিয়ে প্রতিবাদে নামতে না নামতে তাদের সঙ্গে সঙ্গে কেস দিয়ে দিল। 3 দিনের মধ্যে থানায় উপস্থিত না হলে তাদেরকে অ্যারেস্ট করা হবে, এরকম পরোয়ানা জারি করলো। আশ্চর্য লাগে যে পুলিশ প্রশাসন আজকে পুলিশের ভূমিকা পালন করছে, আর তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। আমরা বুঝে উঠতে পারছি না যে এইরকম পরিস্থিতি থাকে। আমরা বিরোধী, আমাদের ন্যূনতম বলার অধিকারটা যদি পুলিশ প্রশাসন এইভাবে কেড়ে নেয়, শাসকের বিরুদ্ধে যদি আমরা রাস্তায় নামি, আগামী দিনে তাদেরও চিন্তা করতে হবে, কারণ তাদেরও দিয়ে বাকি আছে, তাদেরও চিন্তা করতে হবে। কিন্তু দাদা দেখা যাচ্ছে সেদিনকে আপনার কথা অনুযায়ী সেখানে মহিলাদের কর্মসূচি ছিল, সেখানে দেখা যাচ্ছে আপনাকেও তো সমন ধরানো ব্যাপারটা হয়ে গেছে। আমি ওই পাশে বসেছিলাম, একটা আমাদের যিনি স্থানীয় বিধায়ক আছে তার বরাবরই টার্গেটের একটা কেন্দ্রবিন্দু আমি রয়েছি। বিভিন্ন জায়গায় নানান রকম মন্তব্য করে উনি, আমরা দেখলাম। তারপরে নিজে এরকম থানায় এসছে, এটা স্বাভাবিক ব্যাপার। এখানকার বিধায়ক তো এখানকার মুখ্যমন্ত্রী ভাবে তিনি নিজেকে, সেই হিসাবে এখানে নির্দেশিকা দিয়েছে, আদেশ দিয়েছে। সেই হিসাবে পুলিশ তো বললাম নিজের ডিউটি কম পালন করছে, তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে বেশি।